আমাদের আলী হোসেন ওসামা ভাই, আপনারা জানেন নব্য জামাতের একজন বিশাল নেতা। কওমিদেরকে সাইজ করার জন্য এক আলী হোসেন ওসামাই যথেষ্ট। এখন সাইদের স্থানে আলী হোসেন ওসামাকে বসানোর জন্য জামাত ইসলামের চেষ্টা করতেছেন, কারণ আলী হোসেন ওসামার মতন বড় আলেম জামাতের ফ্যাক্টরি থেকে বানানো সম্ভব নয়। ওই সিলেবাস পড়া আলেম কখনো আলী হোসেন ওসামার সমকক্ষ হবে না। এই জন্য মোহতরমা নিজামী নেই, তারপরে সাইদি নেই, এখন আলেম শূন্য একটা সংগঠনে পরিণত হয়েছে জামাত ইসলাম। চতুর্দিক থেকে যখন কথা উঠতেছে জামাত ইসলাম ইসলামী দল হলে সেখানে আলেমের নেতৃত্ব নাই কেন, ভালো আলেম নাই কেন, এটা আলেমবিহীন। আমাদের হেফাজতের আমির মহোদয় বলেই দিয়েছেন যে ইসলামী দলের নেতৃত্ব দেয় একজন জেনারেল মানুষ, যাদের মধ্যে একজন আলেম নাই, তারা কিভাবে ইসলামী দল হয়, তারা কিভাবে এই দেশের সব ইসলামী দলের নেতৃত্ব দিতে চায়। তাই তারা কৌশলে কওমিদের থেকে আলী হোসেন ওসামাকে ভাগিয়ে নিয়েছেন, ভাগিয়ে নিয়ে সাইদের স্থানে বসাতে চাচ্ছে। কিন্তু আলী হোসেন ওসামার সবচেয়ে বড় ব্যর্থতা হলো সাইদের মতন এত কোকিল কণ্ঠ, এত সুমধুর কোরআনের উপস্থাপনা, এই ব্যাপারে তিনি দুর্বল। তবে তিনি ভালো বক্তা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনারা জানেন আজকে কওমের বিরোধিতা করার জন্য জামাতের কোনো চিহ্নিত আলেমের প্রয়োজন হচ্ছে না। আমাদের কওমি থেকে যেগুলোকে ভাগিয়ে নিয়ে গেছে সেগুলি আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বিভিন্ন টকশোতে, বিভিন্ন বক্তৃতা সেমিনারে, বিভিন্ন বিতর্কিত অনুষ্ঠানে কওমি আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার এবং কথা বলার জন্য আলী হোসেন ওসামারাই এখন সেই দায়িত্ব পালন করছে। তো যাই হোক, এত কিছু করার পরও কওমি তো আলেমদারের ফ্যাক্টরি, এরকম আলী হোসেন ওসামা হাজার হাজার বানাতে পারে, কোনোভাবে পেরে উঠতে পারছেন না। তো এখন দেখতেছি আবার নেক্সট রোতে আলী হোসেন ওসামা ধোকা দিচ্ছে, আরও কিছু সরল কওমি আলেমদেরকে জামাতে আনা যায় কিনা। এজন্য তিনি একটা প্রশংসামূলক কথা বলেছেন। আপনারা তার প্রশংসায় লাফিয়ে পড়ার কোনো লাফিয়ে পড়ার কোনো কারণ নেই, কারণ এর মধ্যেও আমাদের কোনো সমস্যা থাকতে পারে, আমাদের কোনো ক্ষতি তিনি করতে পারেন, কারণ তিনি এখন আমাদের কেউ না। তিনি বলছেন কওমি ছেলেরা যে ধরনের শৃঙ্খলার মধ্যে বড় হয়, তাদের আনুগত্য ও আদব যে মাত্রায় থাকে, রাষ্ট্র তাদের শিক্ষাকে যথাযথ মূল্যায়ন করলে প্রতিটি সেক্টরে বহু কল্যাণ লাভ করতে পারত। কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে মুফতি আলী হোসেন ওসামার ভূয়সী প্রশংসা। এই প্রশংসাটা যদিও ভালো দেখাচ্ছে, কিন্তু আসলে এর মধ্যেও কোনো সমস্যা থাকতে পারে। তবে একটা বিষয়ে তার সাথে একমত, আসলেই আজকে আমাদের কওমি আলেমদেররা যদি প্রশাসনে থাকতো, এদেশের অফিস, আদালত, কোর্ট কাছারি সব জায়গায় যদি আমরা থাকতে পারতাম, সততার পরিচয় দিতে পারতাম, আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর দিতে পারতাম, আমরা যে পারি, আজকে আমাদেরকে সমাজের বোঝা মনে করে এক শ্রেণীর শাহবাগী এবং ওই যে প্রগতিশীল নামের সেই সমস্ত মূর্খগুলো, যারা জীবনে কোনোদিন কিছু আবিষ্কার করতে পারে নাই, শুধুমাত্র সমালোচনা করতে পারে, ইসলামের বিরুদ্ধে দু একটা লেখালেখি করতে পারে, এছাড়া আর কিছুই তাদের নেই। আজকে অনেক বড় বড় বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি আছে, যারা আমাদের চ্যালেঞ্জ করে। আমরা বলি যে আমরা কি আবিষ্কার করিনি, সব করেছি আলহামদুলিল্লাহ। 20 বছর আমাদের উপর নির্যাতন করা হয়েছে, নাম নিতে পারলাম না, আফা, তারপরে যে গয়া কাদ্দন্দ নারকে, এদের উপরে কত নির্যাতন হলো, তারপরেও পৃথিবীর সুপার পাওয়াররাও দমাতে পারে নাই। তারপরেও বলে মৌলবীদের কোনো শক্তি নাই, মৌলবীদের কোনো কিছু নেই, এরকম বলে থাকে। মানে ওরা চোখে যা দেখে এটাই বিশ্বাস করে, কিন্তু আসলে অলৌকিক শক্তির কাছে, আল্লাহর ওহীর শক্তির কাছে আর আল্লাহর শক্তির কাছে সবচেয়ে নিছক একটা তুচ্ছ মাত্র, এটা কিছুই জানে না। তো যাই হোক, আজকে কওমি আলেমদেরকে যারা সমাজের বোঝা মনে করে, আমাদের যোগ্যতা আছে কি না এইটা প্রমাণের জন্য সরকার যদি আমাদের সুযোগ দিত, আলহামদুলিল্লাহ আমরা পারতাম, আমরা দেখিয়ে দিতাম। কয়েকদিন আগে একটা উদ্যোগ নিয়েছিল যে বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলে একজন করে কওমি আলেম নিয়োগ দেওয়া হবে। দিয়ে দেখেন যে আমরা পড়াশোনা করাতে পারি কিনা। আপনি প্রাইমারি স্কুলে একজন করে কওমি আলেম, হাফেজ মাওলানা অথবা কারি সাহেব নিয়োগ দিয়ে দেন, 10 বছর পরে দেখবেন এদেশের প্রতিটা মানুষ, প্রতিটা ছাত্র ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ। তারা মসজিদে ইমামতি করবে, সমাজের নেতৃত্ব দিবে এবং ভালো রেজাল্ট করে বিশ্বের কাছে তারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, মেধার স্বাক্ষর দিবে। কারণ কওমি মাদ্রাসার হুজুরেরা জানে কীভাবে ছাত্রদেরকে মেহনত করাতে হয়। এই জ্ঞান কিন্তু কওমি আলেমদের সবচেয়ে বেশি আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলী হোসেন ওসামা
তিনি কথাগুলো সঠিক বলেছেন, কিন্তু তার উদ্দেশ্য তো এভাবে করে কওমিদের সাথে বন্ধুত্ব করে কওমি আর কিছু হুজুরকে ছিনিয়ে নিতে চায় আর কি, বুঝতে পারছেন? তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হে আমার কওমি আলেমরা, আপনারা জামাতের কাছে যাবেন, কিন্তু জামাতের কাছে নিজেকে বিক্রি করে দিয়েন না। আমি কিন্তু অবাক হয়ে যাই, ওরা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে চলে যায়, আপনি তাদের দাওয়াত দিয়ে আপনাদের কাছে আসতে পারেন। জামাতের সাথে আমাদের কোনো বিরোধিতা নেই, আমরা জামাতের সাথে একসাথেই চলতে চাই, কিন্তু ওদের মধ্যে কওমের প্রতি যে বিদ্বেষ, কওমের প্রতি যে তাদের মানে অশ্রদ্ধা এবং যে অকথ্য ভাষায় কওমিদেরকে ছোট করা, কওমি আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এরা কিছু বুঝে না, ওরা সব বুঝে আর কি, এই জন্য মায়ের খাই আর কি সবার কাছে। আজকে বাংলাদেশে সবচেয়ে ঘৃণিত দলে পরিণত হয়েছে, মানুষ সবাইকে ঘৃণার চোখে দেখে। কেন দেখে? শুধুমাত্র এদের অশ্লীল ভাষা, অশ্লীল আচরণ, এগুলোর কারণে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কওমি আলেমদেরকে ভালোবেসে কাছে টানেন, এদেরকে নিজেদের গোলাম বানানোর চেষ্টা করবেন না, কারণ কওমি আলেমদেরকে শেখানো হয় যে কারো গোলামি করা যাবে না, ঠিক কিনা বন্ধুগুলো আমার ভাইরা? তো যাই পালিয়ে আসেন ওসামা থেকে আপনারা সাবধানে থাকবেন, সে নেক্সরোতে আমাদেরকে আবার ঘায়েল করতে পারে, যে কোনো সময় নেক্সরোতে ঘায়েল করতে পারে।